আমার দয়ার নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সমস্ত মানুষ জড়ো হবে, যখন সমস্ত মানুষ এক জায়গাতে হবে বাবা, তখন যেন সমস্ত মানুষ যেন দৌড়াদৌড়ি করবে এক একটা নেকির জন্য। আজকে আমার কি হবে, সমস্ত মানুষগণ যেন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন শরীর থেকে যেন ঘাম বের হবে। আমার দয়ার নবী আরো বলেছেন যাদের গুনাহাতে গুনাহ করে করে অন্তরটাকে কালো করে নিয়েছে, যাদের তওবা নসিব হয় না, সমস্ত মানুষ যারা গুনাহগার কিয়ামতের ময়দানে থাকবে, আমার দয়ার নবী বললেন তাদের মাথার মগজগুলো যেন ভাতের মারের মতো টকবক টকবক করে, যেন নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে যেন বয়ে বয়ে পড়বে রে ভাইয়া। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দিবেন না রে ভাই। এবার ওই সমাজের মধ্যে, ওই মাহুলের মধ্যে, ওই মানুষগুলোর মধ্যে একটা মানুষের মাথাতে যেন জান্নাতি তাজ দেওয়া যাবে, তার মাথার মধ্যে জান্নাতি তাজ দেওয়া হবে। আরে সমস্ত নামাজি গুলো বলে উঠবে, সমস্ত রোজাদার গুলো বলে উঠবে, সমস্ত যাকাত প্রদান করনে वाला গুলো বলে উঠবে আল্লাহ এই যে তোমার বান্দার মাথার উপরে যেটা জান্নাতি তাজ, নূরের তাজ দেওয়া হয়েছে গো আল্লাহ। কিসের জন্য দেওয়া হয়েছে? আমরাও তো দুনিয়াতে নামাজ পড়েছিলাম, কিন্তু আমাদের মাথার মধ্যে ওই তাজটা দেওয়া হয়নি। মাওলা গো, আমরাও রোজা রেখেছিলাম, কিন্তু ওই তাজটা আমাদেরকে দেওয়া হয়নি। মাওলা গো, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছি, কিন্তু আল্লাহ গো ওই নুরানি তাজটা আমার মাথাতে কেন দেওয়া হলো না? মাওলা, মনে হয় আমার চাইতে বেশি ওই মানুষটা ইবাদত করেছে, আমার চাইতে বেশি মনে হয় ওই মানুষটার নামাজ পড়েছে, আমার চাইতে বেশি ওই মানুষটা মনে হয় দান ও খায়রাত করেছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে উঠবে আল্লাহর বান্দা রে, না না, তোমরা যেটা কল্পনা করছো ওর মাথার মধ্যে তাজ, তোমরা মনে মনে করছো নামাজের জন্য দেওয়া হয়েছে, মনে ভাবছো তোমরা রোজার জন্য দেওয়া হয়েছে, তোমরা মনে করছো কোরআনের পড়ার জন্য দেওয়া হয়েছে। আরে না বান্দা না, এই জন্য তার মাথার উপরে তাজ দেওয়া হয়নি, এই জন্য তার মাথার উপরে তাজ দেওয়া হয়েছে যে এই মানুষটা এই আমার বান্দাটা দুনিয়াতে একটা সন্তানকে মাওলানা করেছে।